টু মাই নিউ ব্লগ। এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে গিয়ে একটা জিনিস বলে রাখতে চাই, বিকজ হচ্ছে কিনা আমি খবর পেয়ে গেছি যে আমাদের অলরেডি তখন বুক করা হয়ে গিয়েছিল সব কিছু, হোটেল অ্যান্ড মানে বাস বুকিং সমস্ত কিছু ডান হয়ে গেছিলো, নাহলে আমি এই সময়টা আসতাম না, কারণ এখন জগন্নাথ মন্দির বন্ধ। তো তোমরা যদি কোনো সময় ভিজিট করার প্ল্যান করো যদি, তাহলে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর টু রথযাত্রা অবধি একদম কখনোই বুক করবে না, তখন সেই সময়টুকু দীঘার জগন্নাথ মন্দিরও পুরো ক্লোজ। তো জগন্নাথ দেবের দর্শন হবে না, তবু মন্দিরের এত কাছে এসেছি, মন্দির এখন নতুন একটা জায়গা হয়েছে, তো আমরা ওখানে ঘুরেই যাব, তো সেটাও তোমাদের দেখাবো। তাহলে চলো, এখন সবাই রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। তো মিমলি আর বৌদিভাই যাচ্ছে, দাদাভাই অলরেডি ঘুরেই থাকছে, ও আবার চলে গেছে ওল্ড দীঘাতে, ওর ওল্ড দীঘায় বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা এবার যাচ্ছি জগন্নাথ মন্দিরে। মন্দির কত? 100 টাকা পার হেড, 20 টাকা করে? আচ্ছা চলো, 20 টাকা করে পার হেড। সেটা যদি দুজন যেত 40 টাকা নিতেন? 100 টাকাই, মানে বুকিং যেহেতু হচ্ছে 100 টাকাই লাগবে, তাই তো? আচ্ছা, তো যদি বুকিং করতে হয় বা দুজন একজন যতজনই যাও টোটো করে যেতে হলে মন্দির, তাহলে সেখানে কিন্তু 100 টাকাই লাগে। এটা 1 নম্বর গেট, এরকম অনেক কটা গেট আছে। তো 6 নম্বর গেটের কাছে গেলে জুতো রাখার প্লেস আছে, তো এখানে তুমি নিজের মানে দায়িত্বে রেখে যেতে হবে জুতো। তো আমরা 6 নম্বর গেটের দিকে যাচ্ছি। গাড়ি নিয়ে আসো, গাড়ি পার্ক করারও এখানে জায়গা আছে একদম। এই 6 নম্বর গেট যেদিক দিয়ে ঢোকার সেই দিকে এখানে পার্কিং জোন, এই দিকটায় এই যে এখানে জুতো রাখার জায়গা। 6 নম্বর গেটের এদিক দিয়ে আসলেই খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে, কিন্তু শুধু মনটা একটাই খারাপ যে জগন্নাথ দেবের ওখানে রথ রেডি হয়ে গেছে, আর 1 সপ্তাহ বাদের রথ, জগন্নাথ দেবের দর্শন পেলাম না, এটাই একটা দুঃখ। জয় জগন্নাথ বলে দাও একবার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাদাভাই পিঠটা কি ভিজে গেছে। যাই হোক, ডালা এখানে স্টেশন রেডি হচ্ছে, এখনো হয়নি, যেমন দক্ষিণেশ্বর মন্দিরগুলোতে থাকে ওরকম ডালার জায়গা, এখানটা সব দোকানপাট হচ্ছে। কোথায় দেখবো? এখানে চেকিং হচ্ছে। রথ ওখানে রেডি আছে, কিন্তু 1 সপ্তাহ এখন দেরি আছে রথযাত্রা। জগন্নাথ মন্দির হয়নি, কিন্তু দীঘাতে তোমার জগন্নাথ মন্দির দেখা হচ্ছে। কিরম লাগছে তোমার? ভালো লাগছে। আচ্ছা,
লাগছে গাছে, জলে কত পদ্ম পাতা। এটা নারায়ণের অনন্ত শয্যা একটা অবতার, তাই তো? চলো। তো বারবার মেনশন করছি, স্নান যাত্রার পরে রথযাত্রা, যেটা পুরীর জগন্নাথ মন্দিরেও বন্ধ থাকে, নাট মন্দির মেন মন্দির, তো ওটা একদম এই টাইমে ভিজিট করবে না, যে মন্দির বন্ধ। হাওয়া দিচ্ছে, বিশাল বড় মন্দির এরিয়াটা, প্রচুর এখনো অনেক। তোমার তো পায়ে প্রবলেম, সিঁড়ির স্টেপগুলো এমন কিছু মানে খাড়াই না, উঠতে অসুবিধা হবে না, তাই না? হ্যাঁ, মানে এতটাই ইজি, মানে যাদের পায়ে প্রবলেম আছে, এটা আমার মায়ের আছে আমি বুঝি, তো অসুবিধা হবে না। এই একটা দরজা, সব ক্লোজ। নারায়ণ এই ছোট ছোট এই যে মূর্তিগুলো আমাদের সেই শনি সিংনাপুরে যেরকম দেখলাম শনিদেবের মন্দিরে, ওরকম লাগছে না একদম। তোমাদের পুরো মন্দির চত্বরটা প্রদক্ষিণ করা হয়ে গেছে। তবে যারা গাড়ি নিয়ে আসবে আমার মনে হয় ইজি হবে, তারা জুতোটা ভেতরে খুললে জুতোর জন্য আবার ওই 6 নম্বর গেটটা আবার ঘুরে যেতে হবে না, তো এটা একটা সুবিধে, না হলে পুরোটা আবার ঘুরতে হবে। এখানে ফুলের চাষ হয়েছে আবার ওদিকটা। যজ্ঞের কুণ্ড এটা, বাট একটাই কথা, অনেকটা তো মা হাঁপিয়ে গেছে, কি আমিও হাঁপিয়ে গেছি, একটু মজার বসলে ভালো তো, কিন্তু বসা যাবে না, একদম বলেছে বাইরে বেরিয়ে বসতে। আচ্ছা, 1 নম্বর গেট থেকে 6 নম্বর গেট পুরো অনেকটা ঘোরা। আবার যাই, অসুস্থ মানুষদের জন্য এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা কেউ বয়স্ক থাকলে এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। তো 6 নম্বর গেটে এখানে সব কিছুই আছে, জুতো রেখে এখানটা ডালা নিয়ে পরিষ্কার একদম মন্দিরে প্রবেশ করা যেতে পারবে। তো জগন্নাথ মন্দির থেকে আমরা চলে এসেছি আবারও ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে এসে এখানে জাস্ট মা আর আমি এইখানে চেয়ারগুলো পাতাচ্ছে, ওখানে বসে আছি, বৌদি ভাই আর মিমলি ওখানে বসে আছে পাড়ে, এই পাড়ে বসে আছে। সমুদ্রের জল অনেকটাই কাছে চলে এসেছি, আমরা এখান থেকে এনজয় করছি, তাই তো মা? ওখানে ভালো, অ্যাকচুয়ালি মায়ের পাটা ভাঁজ করে বসতে হচ্ছে, তো এখানটাই ভালো লাগছে।